আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আশাস রেসিপিস। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে লাল শাকের মাখা মাখা ভাজি, যা খেতে খুবই সুস্বাদু আর খুবই ডেলিশিয়াস। আমাদের বাঙালিয়ানা খাবারে কিন্তু মাছ মাংসের পাশাপাশি সবজি আর এই ভাজি বা শাক ভাজির রেসিপিটা কিন্তু থাকে। তো যে কোনো শাক ভাজি কিন্তু আপনারা চটজলদি সহজ উপায় বানিয়ে নিতে পারেন একটু রেসিপি ফলো করে নিলে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর যারা এখনও লাল শাক ভাজিটা করতে পারেন না তাদের কাছে আমার এই রেসিপিটা খুব উপকার হবে। তাহলে চলুন শুরু করা যাক মজাদার সুস্বাদু লাল শাকের এই ভাজিটা। লাল শাক বা রেড লিফি ভাজিটা করার জন্য এখানে আমি লাল শাক নিয়ে নিয়েছি। বাজারে যে 1 মুঠো করে বা 2 মুঠো করে লাল শাক পাওয়া যায়, আমি সেখান থেকে 1 মুঠো শাক নিয়ে নিয়েছি। আর এটা একটু ছোটো সাইজের লাল শাকটা ছিল, আর এটা কিন্তু অনেক কুচি ছিল। খুব বেশি কুচি করে কাটার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমি হাত দিয়ে এইভাবে ডগাগুলো কেটে নিয়েছি, আর শাকগুলো কিন্তু আস্তই আছে। তো এখানে লাল শাকগুলো ভালোভাবে ধুয়ে আমি এখানে ঝরিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আমি এটা কেমন করে কেটে নিয়েছি। এটাতে বটি বা ছুরির কিন্তু কোনো প্রয়োজন হবে না, আপনারা হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এভাবে কেটে নিতে পারবেন। এখন শাকগুলোকে আমি রান্না করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে কিন্তু আমি এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। লাল শাকগুলো ধুয়ে অবশ্যই স্ট্রেন করে রাখবেন, এতে কিন্তু পানিটা অ্যাবজর্ব হবে। আর যদি না করা হয় তাহলে কিন্তু শাকে প্রচুর পরিমাণে পানি উঠে আসে। ফ্রাই প্যানে দেওয়ার পর এখানে এখন আমি অ্যাড করব পেঁয়াজ কুচি, আর আমি আজকে এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করছি। এখানে আমি 2টা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিব আমি কাঁচা মরিচ। কাঁচা মরিচটা আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 3 থেকে 4টা কাঁচা মরিচ চিড়ে এখানে দিয়ে দিয়েছি। এতে করে কাঁচা মরিচের ফ্লেভারটা এবং টেস্টটা কিন্তু খুব ভালো থাকবে। আর এখন এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 টিস্পুনের মতো দিয়ে দিয়েছি লবণ। আপনারা অবশ্যই স্বাদটা পরিমাণ করে দিবেন, কারণ শাকে কিন্তু লবণটা খুব অল্প করে দিতে হয়, প্রয়োজনে আবার কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর লবণ বেশি হলে কিন্তু তখন শাকটা খেতে একেবারেই ভালো লাগবে না, লবণ কাটা হয়ে যাবে। এখন একটি স্প্যাচুলা দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। আর শাকটা কিন্তু এখন মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু একটু সিদ্ধ বা নরম হয়ে যাওয়ার পরে কিন্তু শাকটা কমে যাবে। আপনার স্কিনে দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম হয়ে যাচ্ছে। আর ডগাগুলো কিন্তু এখনও শক্ত শক্ত আসে। এই সময়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে রাখতে হবে। আর অবশ্যই শাকটা কিন্তু ঢেকে দিবেন না, কারণ ঢাকনা দিয়ে রান্না করলে এই শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং গুণাগুণ নষ্ট হয়ে যায়। আমি একদম মিডিয়াম টু লো হিটে শাকটাকে রান্না করে নিয়েছি। আর এইভাবে স্প্যাচুলা দিয়ে বারবার নেড়েচেড়ে নিতে হবে, যাতে শাকটা একদম ভর্তা ভর্তা হয়ে যায়, নরম মাখা মাখা হয়ে যায়। আর এরকম নরম মাখা মাখা হয়ে গেলেই কিন্তু লাল শাকটা খেতে খুব ভালো লাগে। আর এখানে লাল শাকটা কিন্তু একদম কুক হয়ে গিয়েছে, আর পেঁয়াজ মরিচ এগুলো কিন্তু সব সুন্দর মতো মিক্সড হয়ে গিয়েছে, আর লাল শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি লাল শাকটা বাগার দিয়ে নিব। আর তার জন্য চুলে আমি একটা প্যান বসিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। আর এখন এখানে বাগার হিসাবে আমি ব্যবহার করব রসুন কুচি। আর রসুন কুচি আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি। রসুন কুচি দিয়ে শাক বাগার দিলে কিন্তু খেতে ভালো লাগে, আর এই জন্য একটু বেশি পরিমাণে রসুন কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে ফ্লেভার এবং টেস্টটা কিন্তু দারুণ আসে। এখন এখানে আমি অ্যাড করে নিব 3টা শুকনো মরিচ। আর শুকনো মরিচ দিয়ে কিন্তু বাগার দেওয়ার চেষ্টা করবেন, তাতে শাকভাজির মধ্যে দারুণ ফ্লেভার আসে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। রসুন আর শুকনো মরিচটা ভালোভাবে আমি ফ্রাই করে নিচ্ছি, আর ব্রাউন কালার না হওয়া পর্যন্ত এটাকে আমি ফ্রাই করে নিব। আর খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু শাকটা খেতে একদম তিতো লাগবে। এখানে আমার একদম ভাজা হয়ে গিয়েছে, আর কালারটা কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন এই বাগারটা নিয়ে আমি নিয়ে দিব শাকের মধ্যে। আর শাকের মধ্যে দেওয়ার পরে কিন্তু শাকের স্বাদটা যেমন চেঞ্জ হবে, আর কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে তেল রসুন আর শুকনো মরিচটা দিয়ে কিন্তু বাগার দেওয়া হয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে আরও পেঁয়াজ কুচি দিয়েও বাগার দিতে পারেন, কিন্তু পেঁয়াজ কুচিটা আমি আগেই অ্যাড করেছি। এতে কি হয়, পেঁয়াজটা কিন্তু নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। আমি এখন নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন যে শাক ভাজিটার কালারটা কতটা সুন্দর এসেছে, আর খুব সুন্দর একটা মাখা মাখা ভাব এসেছে। আর লাল শাকটা এরকম মাখা মাখা থাকলে কিন্তু খেতে দারুণ লাগে। আশা করছি আমার আজকের এই লাল শাক ভাজিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে নিত্য নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমি একটা ডিশে এখানে খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি। আর এই লাল শাকটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। মাছ মাংসের পাশাপাশি চেষ্টা করবেন প্রতিদিনই এরকম শাক ভাজি খাওয়ার জন্য, তাতে কিন্তু হেলথের পরিমাণটাও ভালো থাকবে এবং ভেজিটেবলের চাহিদাটা পূর্ণ হবে।
তো বানিয়ে ফেলতে পারেন খুবই মজাদার লাল শাক ভাজিটা, যা খুব সহজভাবে কিন্তু রেডি করা হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই, আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে হেলদি রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আল্লাহ হাফিজ।